তোমার সফলতার পথের সবথেকে বড় শত্রু হচ্ছে তোমার অলসতা। হ্যাঁ, তোমার সফলতার পথের সবথেকে বড় শত্রু হচ্ছে তোমার অলসতা। দেখো, শুধু স্বপ্ন দেখাটাই যথেষ্ট নয়। স্বপ্ন পূরণের জন্য চেষ্টা, ত্যাগ এবং অনেক অনেক বেশি মেহনত করতে হয়। যদি ভাগ্যের দোহাই দিয়েই সব কিছু হয়ে যেত, তাহলে এ পৃথিবীতে এত পরিশ্রম করার কি কোনো প্রয়োজন হতো? আমার কেন জানি না মনে হয় ভাগ্যও পরিবর্তন হয় যখন মানুষ প্রয়োজনের থেকেও বেশি পরিশ্রম করে যায়। দেখো, প্রতিযোগিতার এই পৃথিবীতে নিজের অস্তিত্বকে ধরে রাখতে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে মেহনত তো করতে হবে, এবং এই মেহনতকে বোরিং হিসাবে দেখলে হবে না, বরং নিজের কাজকে ভালোবাসতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে যে কোনো উপায়ে। আমি নিজের জীবনে দেখেছি, যদি কাজের প্রতি ভালোবাসা থাকে না, তাহলে এক্সট্রা কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না। যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেই কাজে কখনো ব্যর্থতা আসে না, কারণ যখন কাজের প্রতি ভালোবাসা তৈরি হয় তখন কোনো ডিমোটিভেশন আসে না, তখন অত বেশি এক্সপেকটেশন থাকে না, যার ফলে মানুষ ডিমোটিভেট হয় না। সো নিজের কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি করো। যেটা করছো, যেটা করতে চাও, সেটা মন থেকে করো, মন থেকে অ্যাকসেপ্ট করো। আমি জানি কঠিন, আমি জানি শুরুতে অনেক সমস্যা হবে, শুরুতেই তো সমস্যা হয়, এবং এই শুরুটা যে করে ফেলে তার জীবনটাই তো পরিবর্তন হয়। শুরুটা করতে হবে, আজ নয় কাল, কাল নয় পরশু, এমন করতে করতে কটা বছর আমরা অতিবাহিত করে ফেলেছি আমাদের ধারণার বাইরে, কটা মাস আমরা কাটিয়ে ফেলেছি আমাদের ধারণার বাইরে। এমনটা তো নয় যে এর আগে আমরা প্রতিজ্ঞা করিনি, এমনটা তো নয় যে এর আগে আমরা ভাবিনি যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। প্রত্যেকবার আমরা ভাবি এবং নিজেই নিজেকে ভুল বোঝাতে সফল হয়ে যায়, যার ফলে আরও বেশি সময়ের অপচয় হয়, আর যত বেশি সময়ের অপচয় হয় তত বেশি আফসোস জমা হতে থাকে। আমার কেন জানি না মনে হয় 2026টাকে যদি আমরা 2025-এর মতো করে আফসোস করতে না চাই, তাহলে 2026-এ এমন কিছু করা প্রয়োজন যেটা আমাদের সফলতার কারণ হয়ে দাঁড়ায়, যেটা আমাদের জীবন সুন্দর হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আমার মনে হয় নিজের জীবন সুন্দর করার তাগিদে যদি নিজের চিন্তাভাবনা, যদি নিজের জীবনধারা বদলে ফেলতে হয়, তাহলে বদলে ফেলা উচিত, তাহলে বদলে নেওয়া উচিত, বদলানো উচিত। কারণ মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দেয়। আজ আমি জানি তোমাকে সব থেকে বেশি মোটিভেট করে তোমার সম্মান, তোমার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, এই সব কিছু শুধুমাত্র তোমাকে নয়, আমাকেও মোটিভেট করে। আমার কেন জানি না মনে হয় সম্মান অনেক বেশি গুরুত্বপূর্ণ, সম্মান অনেক বেশি প্রয়োজনীয়। আর এই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার কাজই তার পরিচয় হয়ে ওঠে। তোমার কাজই যেন তোমার পরিচয় হয়ে ওঠে, এমনভাবে নিজের কাজকে করো, এমনভাবে নিজের 100% দাও যাতে আফসোস তৈরি না হয়, যাতে পরবর্তী সময়ে গিয়ে নিজের উপরে লজ্জাবোধ না হয়। দেখুন, সফলতাকে পেতে অলসতাকে ত্যাগ করতে হবে। জীবন সুন্দর করার তাগিদে জীবনকে নিজের মতো করে সাজাতে হবে, এবং নিজে ভালো থাকার তাগিদে মানুষের থেকে অনেক অনেক কম আশা রাখতে হবে। মানুষের থেকে যত কম আশা রাখা যায় ততই ভালো। কেউ যদি সাহায্য করে সেটা ঠিক আছে, কিন্তু যত কম আশা রাখবে ততই জীবনটা সুন্দর মনে হবে। অ্যাট দ্য এন্ড এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনে ভালো থাকার লড়াই করছে, আর আমরা জানি তুমি আমি আমরাও এই পথেরই প্রতীক। আমরাও নিজেদেরকে ভালো রাখতে চাই, আর নিজে তখনই ভালো থাকা যায়, নিজেকে তখনই ভালো রাখা যায় যখন মানুষের পকেট ফাঁকা না থাকে। টাকার গুরুত্ব তুমি নিশ্চয়ই জানো, আর এই টাকা তোমার কাছে তোমার কাজই এনে দেবে। শুধু তুমি তোমার কাজে গুরুত্ব দাও, কাজকে ভালোবাসো। দেখো, আমি একটা কথা মনে করি যে কেউ যদি টাকার পিছনে ছোটে তাহলে টাকা তার থেকে দূরে সরে যাবে, কিন্তু কেউ যদি নিজের কাজের পিছনে ছোটে, নিজের এক্সিলেন্সির পিছনে ছোটে, নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করার কথা ভাবে, তাহলে টাকা তার পিছনে ছুটবে। পৃথিবীর সকল সফল ব্যক্তিদেরকে দেখো, তারা কিন্তু তাদের কাজকে ভালোবেসে করে। আমাদেরকেও সেটা করতে হবে, কাজের প্রতি ভালোবাসা আনতে হবে, অলসতাকে ত্যাগ করতে হবে, সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে বাঁচতে হবে, নিজের জীবনের একটা সুন্দর রুটিন তৈরি করতে হবে, প্রয়োজনে নিজের বাজে অভ্যাস, বাজে সঙ্গ ত্যাগ করতে হবে। দেখুন, আমি আপনার কাছে একটা অনুরোধ করি, একটা বছরের জন্য গায়েব হয়ে যান। কারোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য একটা বছরের জন্য গায়েব হয়ে যান। নিজেকে সময় দিন,
একটা কথা মনে রাখবেন, যখন 1 বছর পরে আপনি আপনার পরিবর্তিত রূপ নিয়ে মানুষের সামনে আসবেন, তখন মানুষ যারা আপনাকে অবহেলা করত, যারা আপনাকে খারাপ চোখে দেখত, যারা আপনাকে দেখে নেগেটিভই ভাবত, তারা আপনার প্রতি ধারণা বদলে নিতে বাধ্য হবে। শুধু সময় পরিবর্তনের অপেক্ষা, আর সময় পরিবর্তন হয়। আর এই সময়ের সাথে সাথে নিজের জীবনটাকেও পরিবর্তন করতে হবে, তবেই না মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে। দেখো, এমনটা নয় যে পরিশ্রম করতে কষ্ট হবে না, কিন্তু এই কষ্ট তোমাকে মজবুত বানাবে। এমনটা নয় যে তুমি যখন অনেক বেশি মেহনত করবে তখন কষ্ট হবে না, কষ্ট হবে। তুমি যখন অনেক কিছুকে স্যাক্রিফাইস করবে তখন কষ্ট হবে না, অনেক বেশি পরিমাণে কষ্ট হবে। কিন্তু এই কষ্ট তোমাকে প্রতিনিয়ত মোটিভেট করবে, তোমাকে প্রতিনিয়ত মজবুত করবে। আমি তো মনে করি আমাদের জীবনের কঠিন সময়, খারাপ সময়, কঠিন মুহূর্ত, খারাপ মুহূর্ত আমাদেরকে ধ্বংস করার পরিবর্তে আমাদেরকে মজবুত বানাতে আসে। আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করে আমাদের জীবনটাকে অতিবাহিত করি, তখন আমাদের জীবন কঠিন হয়ে যায় আমাদের নিজেদের কাছে, কারণ আমরা সেই আগের মতো স্বাধীনতা পাই না, আমরা সেই আগের মতো অলসভাবে নিজের জীবন কাটাতে পারি না। কিন্তু এই কঠিন জীবন, এই ডিসিপ্লিন আমাদের জীবনটাকে সুন্দর করে। আমরা কি চাইবো না যে 2026 সাল পার করে যখন আমরা 2027 সালে পা দেব, তখন মানুষ আমাদেরকে আরও বেশি গুরুত্ব দিক, মানুষ আমাদেরকে সম্মান করুক, শ্রদ্ধা করুক? তুমি আমি কিন্তু নিশ্চয়ই চাই, আমরা চাই, কারণ আমাদেরকে সম্মান মোটিভেট করে। আমাদের দেখে যখন মানুষ নিজেদেরকে ইন্সপায়ার ফিল করে, তখন সেটা আমাদের মনে শান্তি দেয়। সুতরাং আমরা অবশ্যই চাইব যে মানুষের আমাদের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হোক, একটা পজিটিভ ধারণা তৈরি হোক। তাহলে কেন আমরা মেহনত করব না? তাহলে কেন আমরা পরিশ্রমকে অ্যাকসেপ্ট করব না? জানি কষ্ট হবে, কষ্ট হবে তো হবে, কিন্তু চেষ্টা তো করে যেতে হবে। আফসোস করার জায়গায় কষ্ট করা অনেক ভালো, কারণ মানুষকে পরিবর্তন হতেই হয়। কিছু মানুষ নিজে থেকে হয়, আর কিছু মানুষকে সময় বাধ্য করাই পরিবর্তন হওয়ার জন্য। সো যখন আমরা নিজে থেকে হব না, তখন আমাদের জীবনটা তুলনামূলকভাবে সহজ হবে। তাই নিজে থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। 1 বছরের জন্য নিজেকে গায়েব করতে হবে। প্রয়োজনে যদি আমাদের স্কোপ থাকে, যদি আমাদের জায়গা থাকে, যদি আমাদের সুযোগ থাকে, তাহলে আমরা গোপনে মেহনত করব, নীরবে মেহনত করব, নিজেকে গায়েব করে ফেলব। দেখো, মজা তো তখন লাগবে যখন মানুষ তোমার আমার জীবনকে, তোমার আমার সফলতাকে ওভারনাইট সাকসেস বলে আখ্যা দেবে। মানুষ তো রেজাল্ট দেখে, মানুষ তো মেহনত দেখে না। মানুষ তোমার মেহনত দেখতে চাইবে না, কিন্তু যখন তুমি দ্রুত সফল হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, তখন মানুষ বলবে যে ওভারনাইট সাকসেস। কিন্তু মানুষ এটা জানার চেষ্টা করবে না যে কত রাতের বিসর্জন দিয়ে ওভারনাইট সাকসেস আসে। মানুষ এটা বোঝার চেষ্টা করে না যে যখন মানুষ দ্বিগুণ মেহনত করে, তখন রেজাল্টও তো দ্বিগুণ আসবে। তবে আমি তোমাকে বলবো এবং অনুরোধ করব, যে যেটা বলতে চাই বলতে দিও, যে যেটা বলতে চাই বলতে দিও। তুমি শুধু দূর থেকে দাঁড়িয়ে মজা নিও। তুমি সকলকে বোঝাতে পারবে না, আর সকলকে বোঝানোর কোনো প্রয়োজনও নেই। সময় আসলে তারা নিজেরাই নিজে থেকে বুঝে যাবে, যখন তোমার জীবনের সফলতা আসবে। তবে তার জন্য 1 বছর নিজেকে দিতে হবে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় তোমার কাছে গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। দেখো, আমি এটার বিরুদ্ধে যাব না। আমি এটা কখনোই বলবো না যে জীবনটাকে উপভোগ করো না। অবশ্যই জীবনটাকে উপভোগ করো, কিন্তু নিজের জীবনে কিছু পরিবর্তন আনো, অলসতাকে ত্যাগ করো। কারণ অলসতা সফলতার সবথেকে বড় শত্রু। তুমি আনন্দ করো, মজা করো, সব করো, কিন্তু নিজের কাজকে সাইডে রেখে নয়, নিজের কাজের ফাঁকে। আমি তো তোমাকে বলছি, শুরুতে হয়তো বা কঠিন লাগবে, কিন্তু সময়ের সাথে সাথে তোমার মন মস্তিষ্ক এটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য হবে, এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। কারণ অ্যাট দ্য এন্ড, দিন শেষে মানুষ অভ্যাসের দাস। তুমি যেমন অভ্যাস তৈরি করবে, তোমার জীবন ঠিক তেমনভাবেই কাটতে থাকবে। যদি সকালে ঘুম থেকে উঠে তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতে মন চাই, আর প্রত্যেকটা দিন যদি তেমনভাবেই অতিবাহিত হয়, তাহলে আগামী দিনগুলোও এমনভাবে কাটাতে ইচ্ছা জাগবে। কিন্তু আলটিমেট এতে যে শুধুমাত্র সময়ের অপচয় হবে, তার থেকে বড় কথা জীবনের ক্ষয় হবে। আর তুমি কি চাও একগুচ্ছ আফসোস নিয়ে নিজের জীবন কাটাতে? তুমি কি চাও এ বছরটা তোমার জীবনের আর একটা অভিশাপে পরিণত হোক, এমনটা ঘটতে দিতে? যদি না চাও, তাহলে বছরের শুরু থেকেই প্রতিজ্ঞা নাও। যদি না চাও, তাহলে 1 বছর নিজেকে দাও। যদি না চাও, তাহলে 1 বছরের জন্য গায়েব হয়ে যাও।
ঠিক যেমন তোমার আজকের করা সময়ের অপচয়গুলো কখনো ধোঁকা দেবে না, তেমনি তোমার আজকের করা মেহনতও তোমাকে ধোঁকা দেবে না। এখন তুমি কোনটাকে বেছে নেবে সেটা তোমার উপরে নির্ভর করছে। আজ সময়ের অপচয় করলে তার শাস্তি তোমাকে পেতেই হবে, কাল না হলে পরশু তোমাকে পেতেই হবে। আর আজ সময়কে কাজে লাগালে তার উপহারও তোমাকে নিতে হবে, কাল না হলে পরশু তোমাকে নিতেই হবে। এখন তুমি কেমনভাবে জীবন কাটাবে এটা তোমার সিদ্ধান্ত। তবে তোমাকে বলেছি, ওই যে জীবন কঠিন মনে হবে, শুরুতে কঠিন লাগবে, তবে মানুষ যেহেতু অভ্যাসের দাস, সুতরাং সময়ের সাথে সাথে তোমার জীবনেও পরিবর্তন আসবে। দেখো, মূলত জীবনে দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ ঘুমানোর সময় আফসোস নিয়ে ঘুমায়, আর এক ধরনের মানুষ ঘুমানোর সময় স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমায়, যে আজ মেহনত করেছি, আজ জীবনটা খুব ভালো কেটেছে, আজ সময়কে কাজে লাগাতে পেরেছি, কাল এইভাবেই কাটাতে হবে, বরং এর থেকে বেটার করতে হবে। এক ধরনের মানুষ এমনভাবেই নিজের দিনের সমাপ্তি ঘটায়, আর এক ধরনের মানুষের রাতের টেনশন আফসোসে ঘুম নষ্ট হয়। এখন এটা শোনার পরে তোমার কি মনে হয়, তোমার জীবনে এই দুটি উপলব্ধির মধ্যে কোন উপলব্ধি তোমার জীবনে আসা উচিত, তোমার মাথায় আসা উচিত? তুমি অবশ্যই ভাবছো যে দিন শেষে স্যাটিসফ্যাকশন গুরুত্বপূর্ণ। যদি এমনটাই ভেবে থাকো তাহলে মেহনত করো আজ থেকে। ওই কাল পরশু না, এমনভাবে নিজের জীবন কাটানো যাবে না। এমনভাবে নিজের জীবন কাটালে, নিজের সময় কাটালে আফসোসের শেষ থাকবে না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে পরিশ্রম করার পরে যখন পজিটিভ রেজাল্ট আসে, সেই রেজাল্ট কতটা আনন্দ দেয়। পরিশ্রম না করে যদি কোনো রেজাল্ট আসে, সেই আনন্দ তুমি উপলব্ধি করতে পারবে না, উপভোগ করতে পারবে না। কিছু সময় মনে একটা খুশি দেবে, দেন তারপরে থাকবে না। কিন্তু পরিশ্রম করার পরে যখন রেজাল্ট আসবে, তখন সেই রেজাল্ট শুধুমাত্র আনন্দ দেবে না, বরং তোমার মনে শান্তি যোগাবে। আমি একটা কথা প্রায়ই বলি যে ভাগ্য আছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না। কারণ ভাগ্যে কি আছে আমরা জানি না। এই বছর আমরা হয়তোবা এমনভাবে কাটাতে পারি, হয়তোবা নিজেকে ভুলভাল বুঝিয়ে এই বছরটাকে অতিবাহিত করতে পারি, হয়তোবা ভাগ্যের দোহাই দিয়ে আবারও অলসতাকে নিজের জীবনের অংশ বানাতে পারি। কিন্তু আলটিমেট দিন শেষে কি দাঁড়াবে? অবশ্যই শূন্য। অলসতাকে নিজের জীবনের অংশ বানিয়ে আফসোস নিয়ে নিজের জীবন অতিবাহিত করার থেকে পরিশ্রমকে নিজের জীবনের অংশ বানিয়ে সফলতাকে নিজের করাটা গুরুত্বপূর্ণ। তাই এই বছরে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, এই বছরে অনেক অনেক বেশি লড়াই করতে হবে, এই বছরে অনেক স্বপ্ন পূরণ করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। খারাপ সময় আসবে, কঠিন সময় আসবে, আমাদেরকে পলিশ করতে। আর আমরাই তো আমাদের জীবনটাকে কঠিন বানিয়ে নেব, যাতে আমরা প্রতিনিয়ত পলিশ হতে থাকি এবং আমাদের জীবন আরও বেশি স্বচ্ছ, আরও বেশি উজ্জ্বল হতে থাকে, এবং দিন শেষে মানুষ আমাদেরকে রেসপেক্ট করে, রেসপেক্ট করতে বাধ্য হয়। যখন তোমার পজিশন সকলের সামনে হাইলাইটেড হয়, তখন মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হয়। নিজের অবস্থানকে মজবুত করো, নিজেকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, এ বছরকে নিজের করো, এ বছর নিজেকে দাও, একটা বছর নিজেকে দাও। যা হচ্ছে হতে দাও, এদিক ওদিকে না তাকিয়ে সামনের দিকে গুরুত্ব দাও, সময়কে গুরুত্ব দাও, সফলতাকে নিজের জীবনের অংশ বানাও। কেউ দেখছে না, আমরা মনে করি হয়তোবা যে আমাদেরকে সবাই দেখছে না, কেউ দেখছে না, কেউ কাউকে দেখছে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে। স্বার্থের পৃথিবীতে সবাই নিজের স্বার্থ বোঝে। সো অত বেশি ওই মানুষের ভিড়ে নিজেকে হারানোর কোনো প্রয়োজন নেই। নিজের মধ্যে নিজে হারিয়ে যাও না, নিজের একটা আলাদা জোন, একটা আলাদা এরিয়া ক্রিয়েট করো না, নিজেকে একটা সময় দাও না, নিজেকে একটা নির্দিষ্ট সময় দাও না, দিনের একটা নির্দিষ্ট সময় নিজেকে দাও না। কেন দেবে না? নিজেকে চেনা, নিজের বিষয়ে জানা কি উচিত নয়, গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের প্রথম সফলতাই তো এটা, নিজেকে চেনা, নিজের বিষয়ে জানা, নিজে কি চাই, নিজের জীবন কেমনভাবে ভালো করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে অ্যানালাইজ করা, ডিটেলসে জানা, ডিটেলসে বোঝা। সো এই সমস্ত কিছুকে বুঝতে হবে। সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে গেলে একটা বছর নিজের জন্য ধার্য করতে হবে, এবং সেই বছর 2026। এ বছর তোমার, আর এই বছরকে তোমার করার দায়িত্বও তোমার। মানুষের থেকে এক্সপেকটেশন না রেখে নিজের উপর এক্সপেকটেশন রাখো। মানুষের থেকে এক্সপেকটেশন রাখলে কষ্ট হয়, আঘাত পায়, কিন্তু নিজের উপরে এক্সপেকটেশন রাখলে মানুষ মোটিভেট হয়। নিজের উপরে যখন কেউ বিশ্বাস রাখে, আশা রাখে যে আমি করব, আমি করে দেখাবো, যখন মানুষ ম্যানিফেস্ট করে যে না আমার জীবন এতটা সুন্দর হবে, এবছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবন এরকম এরকম হয়ে যাবে, আমি এই এই জিনিসগুলো পেয়ে যাব, যখন এই সমস্ত কিছু আমরা ম্যানিফেস্ট করি, যখন আমরা কল্পনা করি, তখন এই
কল্পনা বাস্তবের রূপ নেয়। আসলে মানুষ যেটা ভাবে না, সময়ের সাথে সাথে সেটাই হয়ে যায়। আমরা যেমনটা ভাবব, আমাদের বিষয়ে যেমনটা ভাবব, আমরা আমাদের ফিউচারকে যেমনভাবে কল্পনা করব তেমন হতে শুরু করবে। শুধু এক্সট্রা এফোর্ট, এক্সট্রা মেহনত, এক্সট্রা পরিশ্রম করতে হবে, এবছর নিজের করে তুলতে হবে। তার জন্য নিজেকে সময় দিতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। ভিড়ের অংশ থেকে আলাদা হতে গেলে ভিড় থেকে আলাদা থাকতে হয়, ভিড় থেকে আলাদা চিন্তা করতে হয়। আমি এটা বারবার বলি এবং আমি আমার নিজের জীবনেও এটাকে অ্যাপ্লাই করি। আমি মনে করি যে আমি যেটা ভাববো আমি সেটা হয়ে যাব। আর যদি বিষয়টা এমনই হয় তাহলে কেন আমি আমার বিষয়ে পজিটিভ ভাববো না? কেন আমি আমার ফিউচারকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখবো না? অবশ্যই দেখা উচিত। আমি এক্সপেকটেশন না রেখে স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখি। আমি মনে করি এখান থেকে 1 বছর পরে গিয়ে আমার জীবনটা কেমন হতে পারে, আমি কি কি পেতে পারি, বা আমার জীবন কত সুন্দর হতে পারে। আমার এই কল্পনা আমাকে মোটিভেট করে, আমার এই কল্পনা আমাকে সাহস যোগায়, আমার আত্মবিশ্বাসকে বাড়ায়। সবথেকে বেশি তো প্রয়োজন আত্মবিশ্বাস। সফলতার জন্য সবথেকে বেশি প্রয়োজন কি? নিজের জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য সবথেকে বেশি প্রয়োজন কি? আত্মবিশ্বাস। যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস নেই সে মানুষ তো মৃত ব্যক্তির সমান। আর আমি সেই মৃত ব্যক্তির মতো নিজের জীবনটাকে কাটাতে চাই না। সুতরাং আমি আমার আত্মবিশ্বাসকে বাড়াতে চাই। কিভাবে? নিজেকে বুঝিয়ে যে তুমি আলাদা, তুমি ইউনিক। আর সত্যি তুমি আলাদা, তুমি ইউনিক। সৃষ্টিকর্তা তোমার সাথে কোনো নাইনসাফি করেননি। তোমার মধ্যে এমন কিছু দিয়ে রেখেছেন যেটা তুমি খোঁজার চেষ্টা করো না, যেটা তুমি বোঝার চেষ্টা করো না। খুঁজে পাবে, বুঝতে পারবে যখন নিজেকে সময় দেবে, নিজেই নিজেকে প্রশ্ন করবে। এটা করা প্রয়োজন। দিন শেষে নিজেই নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন। কেন এমন মানুষদেরকে নিয়ে এত বেশি ভাবো যাদেরকে নিয়ে ভাবা মানে সময়ের অপচয় করা? কেন তাদেরকে এত বেশি গুরুত্ব দাও যারা গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না? কেন তাদেরকে এত বেশি গুরুত্ব দাও? না, সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং সকলকে গুরুত্ব দিতে যেও না। নিজেকে বোঝো, নিজের জীবনকে কিভাবে সুন্দর করা যায়, নিজের জীবনকে কিভাবে বেটার করা যায়, এ বছরকে কিভাবে নিজের করা যায়, সফলতাকে কিভাবে নিজের অংশ, নিজের জীবনের অংশ বানানো যায়, সেটা বোঝো, সেটা খোঁজো। বিশ্বাস করো, এই সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের জীবনের হ্যাপিনেস, আমাদের মনের শান্তি লুকিয়ে আছে। আর আমাদেরকে এটাই তো খুঁজতে হবে, এটাই তো করতে হবে। হ্যাপিনেসকে নিজের জীবনের অংশ বানাতে হবে। অ্যাট দ্য এন্ড যেন দিনের শেষে মনে শান্তি থাকে, দিন শেষে যেন মনে শান্তি থাকে, যেন কোনো রিগ্রেট না আসে, যেন কোনো আফসোস না আসে, যেন কোনো দুঃস্বপ্ন ভয় দেখাতে না পারে। আবারও বলছি, এবছর তোমার। এটা তোমার জীবনকে সুন্দর করার বছর, এটা তোমার ভবিষ্যৎকে ব্রাইট করার বছর, এটা তোমার স্বপ্নগুলোকে পূরণ করার বছর, এটা তোমার জীবনকে সাজানোর বছর। আর এই বছরে যদি নিজের জীবনকে সাজাতে চাও, যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাও, যদি নিজেকে উচ্চ মাকামে নিয়ে যেতে চাও, যদি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা পেতে চাও, তাহলে নিজেকে সময় দাও। একটা বছরের জন্য গায়েব হয়ে যাও। 2026কে নিজের জীবনের বেস্ট বছর বানাও, সেরা বছর বানাও। অলসতাকে ত্যাগ করো, পরিশ্রমকে অ্যাকসেপ্ট করো। অলসতাকে ত্যাগ করো, পেইনকে অ্যাকসেপ্ট করো। যন্ত্রণা, ব্যথা এগুলো আসবে, কষ্ট হবে, এটাকে অ্যাকসেপ্ট করো এবং প্রতিনিয়ত নিজের জীবনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো। সবশেষে যখন বছর ঘুরবে তখন মানুষের তোমাকে নিয়ে নেগেটিভ বলা কথা, নেগেটিভ ভাবা কথাগুলো পজিটিভ বলা কথার দিকে, পজিটিভ ভাবা কথার দিকে ঘুরে যাবে। কিন্তু তার জন্য কি করতে হবে? অলসতাকে ত্যাগ করতে হবে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে হবে। আর এই দুটি জিনিস একে অপরের সাথে রিলেটেড, কারণ সফলতার সব থেকে বড় শত্রুই হচ্ছে অলসতা।